হ্যালো আর্থ সাইন, বৃষ, কন্যা, মকর, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। তো 1 উইকের মধ্যে আপনাদের লাইফে, লাভ লাইফে কী আসতে চলেছে, যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে আপনাদের জীবনে কী আসতে চলেছে। এখানে আমি দেখতে পাচ্ছি কারো কারো জীবনে নিউ লাভ আসছে, নতুন প্রেম বা নতুন মানুষ আপনার জীবনে এন্টার করতে চাইছে। রোম্যান্টিক মানে জেস্চার নিয়ে, রোম্যান্টিক ফিলিংস নিয়ে হয়তো আপনি জানতে পারবেন, তিনি হয়তো আপনাকে প্রপোজ করতে পারেন, জানাতে পারেন তার কথা আপনাকে। তো নতুন কারো কারো ক্ষেত্রে নতুন প্রেম আসতে চলেছে, নতুন সম্পর্ক আসতে চলেছে। আর কারো কারো ক্ষেত্রে দেখছি কোনো সমস্যা হয়তো সৃষ্টি হয়েছিল বা মনোমালিন্য, ভুল বোঝাবুঝি হয়তো হয়েছিল আর্থ সাইনদের মধ্যে। তো এখানে বলা হচ্ছে গিভ ইউর রিলেশনশিপ এ চান্স, একটা চান্স দিতে বলা হচ্ছে এখানে। 1 উইকের মধ্যে আপনাদের লাইফে একটা সুযোগ ভগবান করে দেবেন। তো আপনাদের অবশ্যই নিজেদের পার্টনারশিপের ওপর কাজ করা দরকার আছে। আপনার এখানে আর একটা বলা হয়েছে, এটা খুব সুন্দর কার্ড এসেছে, মানে এখানে বলছে হার্ট টু হার্ট কনভারসেশন করতে বলছেন। আপনাদের মনে যা আছে, আপনাদের হয়তো মনোমালিন্য হচ্ছে, আপনারা হয়তো সঠিক কথাটা সঠিক সময় বলে উঠতে পারছেন না পার্টনারকে, বা আপনার ফিলিংসটাকে বোঝাতে পারছেন না। কিন্তু এখানে ইউনিভার্স থেকে গাইডেন্স আসছে যে অনেস্টলি ডিসকাস ইয়োর ফিলিংস উইথ ইচ আদার। তো আপনারা নিজেদের মধ্যে অনেস্টলি যা যা মনের মধ্যে আছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটা বলে ফেলুন। আপনার মনের মধ্যে কী আছে, আপনার পার্টনারের মনের মধ্যে কী আছে, সেটাকে কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু তুলে ধরার কথা বলা হয়েছে। এখানে একটা পার্টনারশিপকে চান্স দেওয়ার কথা বলা হয়েছে, এখানে ওয়ার্ক করতে বলা হয়েছে পার্টনারশিপের ওপর। তো এখানে এটাও একটা নিউ লাভ আসতে পারে, এটাও আপনাদের নতুনভাবে নিউ লাভ যাদের যেমন বলছি, আর আপনাদের জীবনে পুরনো সম্পর্কটাই আবার নতুনভাবেও উজ্জীবিত হতে পারে। আর্থ সাইনদের মধ্যে এই জিনিসটা কিন্তু এই 1 উইকের মধ্যে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ।